সম্মানিত শিক্ষক, আপনি কি একজন জেলা উপজেলা পর্যায়ের মাস্টার ট্রেনার? এই ভিডিওটি তাহলে আপনার জন্যই। এডুকেশন অ্যান্ড এক্সাম চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 বাস্তবায়নের অগ্রগতি যাচাইয়ের জন্য মাস্টার ট্রেনারদের দায়িত্ব প্রদান করা হয়েছে। মাস্টার ট্রেনারগণ বিদ্যালয় বা মাদ্রাসা পরিদর্শনপূর্বক মাউসি থেকে প্রদত্ত একটি গুগল ফর্ম পূরণ করবেন। আমি একজন উপজেলা পর্যায়ের মাস্টার ট্রেনার হিসেবে একটি বিদ্যালয় পরিদর্শন করে কিভাবে গুগল ফর্ম পূরণ করেছি তা এই ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করেছি। চলুন তাহলে দেখা যাক সেই কাঙ্ক্ষিত ভিডিওটি। সম্মানিত ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা একটি গুগল ফর্মের ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এই গুগল ফর্মটি হচ্ছে জেলা উপজেলা পর্যায়ের মাস্টার ট্রেনার কর্তৃক মাধ্যমিক পর্যায়ের পাঠদানরত প্রতিষ্ঠান থেকে কারিকুলাম বাস্তবায়ন বিষয়ক সংগৃহীত তথ্যের একটি গুগল ফর্ম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন। এই লিঙ্কটি ক্লিক করেই আপনি এই গুগল ফর্মে প্রবেশ করতে পারবেন। এখানে বলা হয়েছে, সম্মানিত জেলা উপজেলা পর্যায়ের মাস্টার ট্রেনারগণ, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে শুভেচ্ছা। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 বাস্তবায়নের অগ্রগতি বিষয়ক তথ্য সংগ্রহের জন্য এই গুগল ফর্মটি তৈরি করা হয়েছে। শুধুমাত্র জেলা উপজেলা পর্যায়ের মাস্টার ট্রেনারগণ মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়সমূহের শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য এই ফর্মটি ব্যবহার করে তথ্য প্রেরণ করবেন। শুধুমাত্র বিদ্যালয় পরিদর্শন এবং শ্রেণীকক্ষের পাঠদান পর্যবেক্ষণ করা সাপেক্ষে এই ফর্মটি সঠিকভাবে পূরণ করবেন। ফর্ম পূরণে কোনো প্রকার অসত্য ভুল তথ্য প্রদান করা হলে মাসিক কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। আপনার সহযোগিতার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, এই গুগল ফর্মটি পূরণের শুরুতেই সুইচ অ্যাকাউন্ট ক্লিক করে আপনি আপনার জিমেলটি প্রদান করবেন। শুরুতে রয়েছে আপনার নাম, অর্থাৎ আপনি একজন মাস্টার ট্রেনার হিসেবে আপনার নামটি প্রদান করবেন। এরপর আপনার পদবি যেটা সেটা আপনি প্রদান করবেন। এরপর রয়েছে আপনার পিডিএস বা ইন্ডেক্স। আপনি আপনার পিডিএস মাদ্রাসা শিক্ষক হলে ইন্ডেক্সটি আপনি প্রদান করবেন। আপনি আপনার নিজ প্রতিষ্ঠানের নামটি এখানে প্রদান করবেন। এরপর রয়েছে আপনার জেলা। আপনি এখানে স্ক্রল করে আপনার জেলাটি খুঁজে নেবেন। এরপর আপনার উপজেলা, আপনি যে উপজেলার মাস্টার ট্রেনার সেই উপজেলাটি এখানে প্রদান করবেন। এরপর আপনি কোন বিষয়ের শিক্ষক সেটি এখানে ক্লিক করবেন। এরপর আপনার পরিদর্শনকৃত প্রতিষ্ঠানের নাম, আপনি একজন মাস্টার ট্রেনার হিসেবে যে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন সেই প্রতিষ্ঠানের প্রদান করবেন। আমি এখানে যে প্রতিষ্ঠানটি ভিজিট করেছিলাম সেই প্রতিষ্ঠানের নামটি এখানে প্রদান করলাম। এই প্রতিষ্ঠানের ইন নাম্বারটি ইম্পোর্ট দিতে হবে। আমি এই প্রতিষ্ঠানের ইন নাম্বারটি ইম্পোর্ট করলাম। এরপর পরিদর্শনের তারিখ, আপনি যে তারিখে এই পরিদর্শন করেছেন সেই তারিখটি এখানে প্রদান করবেন। আমি অক্টোবরের 11 তারিখে এই পরিদর্শনটি করেছি, এখানে এই তারিখটি আমি প্রদান করলাম। এরপর নেক্সট। এখানে বলা হয়েছে শ্রেণী কার্যক্রম পর্যবেক্ষণ, ষষ্ঠ শ্রেণী, একটি ক্লাস পিরিয়ড সম্পূর্ণ পর্যবেক্ষণ করতে হবে। এখানে উল্লেখ্য যে বিষয়টি সেটি হচ্ছে যে জাতীয় শিক্ষাক্রম 2022 অনুযায়ী একটি সংশোধিত ক্লাস রুটিন প্রদান করা হয়েছে। এই ক্লাস রুটিনটি ফলো করেই আপনি বিদ্যালয় পরিদর্শন করবেন। আমি এই রুটিনটি ফলো করেই আমি আমার ভিজিটটি কমপ্লিট করেছি। এই রুটিন অনুযায়ী প্রতিদিন 6টি ক্লাস সম্পন্ন করতে হবে। প্রথম ক্লাস শুরু হয় 10টা থেকে 11টা পর্যন্ত, দ্বিতীয় ক্লাস 11টা থেকে 12টা পর্যন্ত, এভাবে ষষ্ঠ ক্লাস 3টা 25 থেকে 4টা 15 পর্যন্ত। আমি যে ক্লাসটি পরিদর্শন করেছি সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান এবং সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা। এই অনুযায়ী আমি গুগল ফর্মটি পূরণ করব। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান, এরপর পিরিয়ডটি ছিল প্রথম পিরিয়ড। এটির সময় ছিল
10টা থেকে 11টা পর্যন্ত। এরপর শ্রেণী পর্যবেক্ষণের সময় শুরু 10টা থেকে 11টা পর্যন্ত। শিখন শেখানো কার্যক্রমের শিক্ষক সহায়িকা অনুসরণ। এখানে যে বিষয়টি আপনার কাছে পরিলক্ষিত হবে সেই বিষয়টি এখানে ক্লিক করবেন। আমি যে বিষয়টি দেখেছি শিক্ষক সহায়িকার মূল ধাপগুলো অনুসরণ করা হচ্ছে, তবে একটু ভিন্নভাবে। এই বিষয়টি আমি লক্ষ্য করেছি। আমি এখানে এই বিষয়টি ইম্পোর্ট করলাম। এরপর প্রশিক্ষণ, বিষয়ভিত্তিক প্রশিক্ষণ পেয়েছে, সেই বিষয় ক্লাস নিয়েছে, এই বিষয়টি আমি লক্ষ্য করেছি। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের কাজ প্রদর্শন, এখানে যে বিষয়টি আমি লক্ষ্য করেছি সেটি হচ্ছে শিক্ষার্থীদের কাজের কিছু নমুনা প্রদর্শন করা হয়েছে। শ্রেণীকক্ষে কমপক্ষে 1 থেকে 3টি কাজ প্রদর্শন করা হয়েছে। শিক্ষণকালীন মূল্যায়নের ডাটা সংরক্ষণ, যেই অভিজ্ঞতা বা অধ্যায়ের শ্রেণী কার্যক্রম চলছে তার পূর্বের অভিজ্ঞতা বা অধ্যায়ের শিক্ষণকালীন মূল্যায়নের ডাটা। এখানে যে বিষয়টি আমি ফলো করেছি সেটি হচ্ছে এনসিটিবি এর ফরম্যাট অনুযায়ী অধিকাংশ শিক্ষার্থীর তথ্য সংরক্ষণ করা হয়েছে। এরপর নেক্সট। এরপর 7ম শ্রেণীর একটি ক্লাস আমি পরিদর্শন করেছি। এই ক্লাসটি ছিল স্বাস্থ্য সুরক্ষা। এই স্বাস্থ্য সুরক্ষা ক্লাসটি আমি এখানে প্রদান করব। এই পিরিয়ডটি ছিল 11টা থেকে 12টা পর্যন্ত। এটি ছিল দ্বিতীয় পিরিয়ড, 11টা থেকে 12টা পর্যন্ত। শিখন শেখানো কার্যক্রমে শিক্ষক সহায়িকা অনুসরণ। আপনারা জানেন প্রত্যেকটা শিক্ষককে একটি টিজি গাইড প্রদান করা হয়েছে। সেই টিজি গাইডটি তারা পুরোপুরি ফলো করছে কিনা সেটা আমরা পরিদর্শন করলে লক্ষ্য করব। আমি যে বিষয়টি পেয়েছি সেটি হচ্ছে শিক্ষক সহায়িকার মূল ধাপগুলো অনুসরণ করা হচ্ছে, তবে একটু ভিন্নভাবে। এরপর রয়েছে প্রশিক্ষণ, বিষয়ভিত্তিক প্রশিক্ষণ পেয়েছে, সেই বিষয়ের ক্লাস নিয়েছে। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের কাজ প্রদর্শন, এখানেও আমি দেখেছি শিক্ষার্থীদের কাজের কিছু নমুনা প্রদর্শন করা হয়েছে। এই বিষয়টি আমি ক্লিক করলাম। এরপর রয়েছে শিক্ষণকালীন মূল্যায়নের ডাটা সংরক্ষণ। যে বিষয়টি আমি লক্ষ্য করেছি সেটি হচ্ছে এনসিটিভির ফরম্যাট অনুযায়ী অধিকাংশ শিক্ষার্থীর তথ্য সংরক্ষণ করা রয়েছে। এরপর নেক্সট। এরপর রয়েছে প্রাতিষ্ঠানিক পর্যবেক্ষণ। 6ষ্ঠ ও 7ম শ্রেণীতে এনসিটিভি প্রণীত ক্লাস রুটিন অনুসরণের ধরন। আমি যে বিষয়টি এখানে লক্ষ্য করেছি সেটি হচ্ছে অধিকাংশ বিষয় অনুসরণ করা হয়। এরপর রয়েছে শিক্ষক সহায়িকার পর্যাপ্ততা। আমি দেখেছি 6ষ্ঠ ও 7ম শ্রেণীর সকল বিষয় শিক্ষকের কাছে শিক্ষক সহায়িকা রয়েছে। এরপর সরকার কর্তৃক আয়োজিত শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ে 5 দিনের ফেস টু ফেস প্রশিক্ষণ। এখানে যে তথ্যটি পাওয়া গেছে 6ষ্ঠ ও 7ম শ্রেণীর সকল শিক্ষক প্রশিক্ষণ পেয়েছে। এরপর আসন ব্যবস্থাপনা, এখানে আমি দেখেছি নতুন শিক্ষাক্রমের আলোকে আসন ব্যবস্থা পুনর্বিন্যাস করা হয়েছে। এরপর ষান্মাসিক মূল্যায়ন উৎসব, এখানে যে বিষয়টি লক্ষ্য করেছি শুধুমাত্র চিহ্ন ব্যবহার করে ট্রান্সক্রিপ্ট প্রদান করা হয়েছে। শ্রেণী সময় ব্যবস্থাপনা, এখানে যে বিষয়টি লক্ষ্য করেছি শিক্ষক নির্ধারিত সময়ের মধ্যে টিজি অনুযায়ী সঠিকভাবে শ্রেণী কার্যক্রম পরিচালনা করায় আংশিকভাবে সমর্থন হয়েছে। এরপর সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, আমি যে বিষয়টি লক্ষ্য করেছি সেটি হচ্ছে অভিভাবকদের মধ্যে নতুন কারিকুলাম সম্পর্কে অবহিতকরণে অনিয়মিত সভা করে থাকেন। এরপর রয়েছে ইনহাউস প্রশিক্ষণ। যে বিষয়টি পরিলক্ষিত হয়েছে সেটি হচ্ছে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে অনিয়মিত ইনহাউস প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। এরপর রয়েছে নতুন কারিকুলামে পাঠদানের ফলে 6ষ্ঠ ও 7ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি। এখানে যে বিষয়টি লক্ষ্য করা গেছে উপস্থিতি বেড়েছে। এরপর নতুন কারিকুলামে পাঠদানের ফলে 6ষ্ঠ ও 7ম শ্রেণীর শিক্ষার্থীদের দলীয় কাজে অংশগ্রহণ। এখানে যে বিষয়টি লক্ষ্য করা গেছে কিছু শিক্ষার্থী দলীয় কাজে সক্রিয় অংশগ্রহণ করে না। এরপর যে বিষয়টি রয়েছে নতুন কারিকুলামে পাঠদানের ফলে 6ষ্ঠ ও 7ম শ্রেণীর শিক্ষার্থীদের মুখস্থ নির্ভরতা। এখানে যে বিষয়টি লক্ষ্য করা হয়েছে শিক্ষার্থীদের মুখস্থ নির্ভরতা কমেছে। এরপর সর্বশেষ পরিদর্শনকৃত বিদ্যালয়ের ছবি আপলোড করুন। সম্মানিত শিক্ষক, আপনি যে বিদ্যালয় বা মাদ্রাসা পরিদর্শন করবেন
সেখান থেকে আপনাকে 3টি ছবি নিতে হবে। প্রথমত বিদ্যালয়ের প্রথম ফটকের সম্মুখের ছবি, এরপর ষষ্ঠ শ্রেণীর চলমান শ্রেণী কার্যক্রমের ছবি, এরপর সপ্তম শ্রেণীর চলমান শ্রেণী কার্যক্রমের ছবি। আমি 3টি ছবি নেওয়ার চেষ্টা করেছি। সম্মানিত শিক্ষক, আমি যে প্রতিষ্ঠানটি ভিজিট করেছি সেই প্রতিষ্ঠানের নাম সম্বলিত একটি সাইনবোর্ড, এরপর ষষ্ঠ শ্রেণীর কার্যক্রমের একটি ছবি, এরপর সপ্তম শ্রেণীর কার্যক্রমের একটি ছবি। আমি এখন এই 3টি ছবি আপলোড করব। আপনারা দেখতে পাচ্ছেন 3টি ছবি। এই ছবিগুলোর নিচে অবশ্যই উক্ত প্রতিষ্ঠানের নামটি লিখে দেবেন। এভাবে 3টি ছবি একটি ফাইলে রেখে আপনি সহজেই আপলোড করতে পারবেন। আপনারা দেখছেন ছবিগুলো আপলোড হচ্ছে। সর্বশেষে এই 3টি ছবি আপলোড হওয়ার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করলে এই তথ্যটি যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরিত হবে। সাবমিট হওয়ার পর এই গুগল ফর্মের ইন্টারফেসটি এরকম শো হবে। সম্মানিত ভিউয়ার্স, মাস্টার ট্রেনার কর্তৃক বিদ্যালয় পরিদর্শন পূর্বক গুগল ফর্ম পূরণের এই ছিল বিস্তারিত ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।